আর এখানে সংবর্ধনা অনুষ্ঠান দেখে মনে হচ্ছে চট্টগ্রাম জেলা আইনজীবীর কোন অডিটোরিয়ামে আমরা বক্তব্য দিচ্ছি, কারণ ওনারা অডিটোরিয়ামে সবসময় এখানে থাকে, আজকে উপরে আসছে, ব্যবধানটা এখানেই। তাহলে আমরা সবাই আইনজীবী, সবাই আমাদের সাথে প্রত্যেকদিন দেখা হয়, প্রতিদিন দেখা হয়, প্রতিদিন কথা হয়। আর আমি হাসান আলীকে প্রতিদিন সংবর্ধনা দিই, বন্ধু বন্ধুকে যেভাবে দেয়, হয়তো গালি দিয়ে, কত বকাবকি করে বা ইয়ে করে একটা সম্বর্ধনা দিই। আপনারা জানেন চেম্বারে গেলে দেখবেন অনেক জুনিয়র আইনজীবী, যেখানে মক্কেল বসার জায়গা নাই, মক্কেল একটা বললে বসে ঘুরে আসেন আপনি, সামনেও চেয়ার থাকে না, ভিতরেও চেয়ার থাকে না। এত আইনজীবী তার কাছে শিক্ষা করার জন্য সিভিলের শিক্ষা। আমাদের কাছে কোনো জুনিয়র আইনজীবী আসলে আমরা বলি যে হাসান আলী ওখানে করবো, তাহলে সিভিল হলে ওকে ফোন করি, হাসান ওকে একটু নাও না, অথবা এখানে তুই চেয়ার নাই, আমি তুই ঠেলা ডেলি করে বলবে একজনের জায়গায় দুজন বসবে, বসুক না, কাজ শিখুক না। পরে যেয়ে দেখি যে ওই ছেলে দুজনের ডবলিং করে কাজ শিখতেছে। এটা হচ্ছে সবচেয়ে বড় কথা। আমাদের যে জেলা জজ আছে, উনি যখন জয়েন্ট ডিস্ট্রিক্ট জাজ ছিলেন, চট্টগ্রামে ইয়ে ছিল, জয়েন্ট ডিস্ট্রিক্ট জাজ ছিলেন যখন, তখন থেকে উনি হাসান আলী চৌধুরীকে চিনেন। উনি তখন থেকে হাসান, কোনো একটা সমস্যা হলে তখন থেকে হাসানকে ফোন করে। এটা হচ্ছে সবচেয়ে বড় একটা ব্যাপার। আরেকজন জেলা জজ আছে চট্টগ্রাম, বাংলাদেশের, আমি নাম বলতেছি না, খুব প্রভাবশালী জেলা জজ, বর্তমানে ঢাকাতে আছে। উনি আমাকে একটা ওনার আত্মীয়ের মামলাতে বললো যে সিভিল কে বুঝে। আমি স্যার, আমার এক বন্ধু আছে হাসান আলী চৌধুরী, উনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পড়েছে, কতক্ষণ পেয়েছেন? আমি স্যার দিলিরুজ্জামান, তার বন্ধু একজন বিচারপতি হয়েছিল, দুজন বিচারপতি হয়েছে তার বন্ধু, হাসান আলীর বন্ধু। আমি বলছি তাদের বন্ধু, বলছে ফোন লাগাও। ফোন লাগাইলাম, হাসানকে বললো যে এই মামলাটা খুব ক্রিটিক্যাল মামলা, খুব বিখ্যাত একটা বন্দরের বিরুদ্ধে মামলা, এই মামলাটা একটু করতে হবে। বলছে স্যার ঠিক আছে, আমি বুঝে ফেলছি। 2-3 মিনিট বোঝার পরে বলছে আমি বুঝে গেছি। তো ও জজ সাহেব আমাকে বললো, যখন আপনি তো যে আইনজীবী দিচ্ছেন সে তো বুঝে, কনসেপ্ট তো ভালো, সে এখানে পড়ে রয়েছে কেন? আমি স্যার তার পৈতৃক সম্পত্তির জন্য। বলছে পৈতৃক সম্পত্তি মানে তার বাবা এখানে যে মামলা আছে সে মামলাগুলো স্যার সে ইয়ে করার জন্য স্যার এইখানে গেছে। সে তো ঢাকাতে গেলে ভালো করতো, সে এখানে কেন? তার বন্ধু বান্ধব সবাই রাজশাহী বিশ্ববিদ্যালয়ে, সবাই মহামান্য হাইকোর্টে, সুপ্রিম কোর্টের অ্যাপিলেট ডিভিশনের জাস্টিস পর্যন্ত হয়েছে, কিন্তু সে মানুষের ভালোবাসার জন্য, চট্টগ্রামের আইনজীবীদের ভালোবাসার জন্য সে একদিনের জন্য চট্টগ্রাম ত্যাগ করেনি। এটা সবচেয়ে বড় আমাদের জন্য। বেশি দীর্ঘায়িত করবো না। আপনাদের সবাইকে যারা আয়োজক তাদেরকে আবারও ধন্যবাদ জানাচ্ছি, আবারও কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনারা যারা আজকে এই সংবর্ধনা অনুষ্ঠানকে, সংগতি ও অতিথিকে স্পৃহা যোগাচ্ছেন, ইন্ধন যোগাচ্ছেন, তার জন্য আপনাদেরকে ধন্যবাদ, কৃতজ্ঞতা। আসসালামু আলাইকুম। সময় খুবই সংক্ষিপ্ত। আমি শুধু আমার 89 বেস বন্ধুদের প্রতি অনুরোধ থাকবে, আপনারা শুধু পরিস্থিতির শুভেচ্ছা বক্তব্য দেওয়ার জন্য আমি অনুরোধ করছি। আমাদের 89 বেস বন্ধু রাঙ্গুনিয়া, কিলমগল,